হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস হ্যাপি কর্নার। আমি আবারও চলে এসেছি তোমাদের সাথে একটা সুন্দর লং নেক পিস ক্লের, যেটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ক্লে, মোল্ডেড ক্লে। এখানে রেজিন আর হার্ডনারকে আমি খুব ভালো করে পাউডার দিয়ে মিক্স করে নেব। আমার যতটা ক্লে লাগবে আমি ততটাই মিক্স করেছি, বেশি এখানে মিক্স করা যাবে না। যদি বেশি মিক্স করি তাহলে কিন্তু ক্লেটা নষ্ট হয়ে যাবে। তার জন্য পরিমাণটা ভালো করে দেখে তোমাদেরকে মিক্স করতে হবে। এরপরে আমি যে ডিজাইনের নেক পিসটা বানাবো সেটার ডিজাইন করে নিয়েছি। এরপরে আমি ইয়াররিংটাও বানিয়ে নিয়েছি। এবার যে আমি জুয়েলারি যে নেক পিসের যে লকেটটা বানাচ্ছি সেটার মধ্যে অনেকগুলো ছোট ছোট ফুল পাতা আমি এখানে করব, সেটা আমি করে নিচ্ছি। পাতাটা আমি কিভাবে করছি সেটা আমি তোমাদেরকে একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, যে দেখো আমি পাতাটা কিভাবে করছি। তোমরাও কিন্তু এইভাবে পাতাটা করবে, তাহলে তোমাদের পাতাটা খুব সুন্দর হবে। আর এই সময় ক্লেটা যখন একটু শুকিয়ে যাবে তখনই এই পাতাটা করবে। লং নেক পিসটার মধ্যে আমি একটা পিন এখানে কের মাঝখান বরাবর আমি এটা ঢুকিয়ে দেব। এটা করলে কি হয়, যে আমি যে ডলি সুতোটা এখানে লাগাবো সেই ডলি সুতো লাগানোর জন্য আমি একটা জায়গা বানিয়ে নিলাম। এমন করে পিনটা ঢোকাবে যাতে বাইরের দিক থেকে বেরিয়ে না যায়। তারপরে এখানে আমি ক্লেটাকে দড়ির মতন পেঁচিয়ে নিয়েছি। এরপরে উপরের সাইড আমি এই ক্লেটাকে আঠা দিয়ে ভালো করে অ্যাটাচ করে দেব। এরপরে আমি চারিদিকে আমি ডট টুল দিয়ে কিছু ডট দিয়ে দেব। তারপরে আমি যে ডিজাইনটা করেছি সেই ডিজাইনটা আমি এখানে করে নিচ্ছি। ইয়াররিংয়েরও মধ্যে আমি সেম ডিজাইন রাখার চেষ্টা করেছি। এখানে আমি ক্লেটাকে সুতোর মতন করে লম্বা করে নিয়েছি। এরপরে ডালের মতন আমি এখানে লাগিয়ে দিয়েছি। তারপরে যে লকেটটার মধ্যে যে ডিজাইনগুলো করব বা ফুলগুলো বানিয়েছি সেইগুলো আমি কোথায় লাগাবো কি লাগাবো সেটা আমি ভালো করে দেখে সবগুলোকে আমি ফেভিকল দিয়ে লাগিয়ে নিচ্ছি। তোমরা এই টিউটোরিয়ালটা দেখে হয়তো ভাবছো যে মানে নেক পিসটা বানাতে খুব কঠিন, কিন্তু সত্যি বলছি এটা হয়তো দেখে মনে হচ্ছে যে অনেক কাজ রয়েছে, কিন্তু না, একবার বানিয়ে ফেললে তোমরা মনে হবে তোমাদেরকে যে সত্যি ডিজাইনটা খুবই সিম্পল। তো একটু সময় নিয়ে করতে হয়। তারপরে আমার ক্লেটা যখন শুকিয়ে যাবে এর উপরে আমি সবার প্রথম হোয়াইট অ্যাক্রিলিক কালার দিয়ে একটা কোট করে নেব। তারপরে আমি যে কালারগুলো করব সেগুলো আমি ডবল কোট বা 3টা কোট দিয়ে আমি সেটাকে ভালো করে ফিনিশিং দিয়ে দেব। এরপরে যে ডালগুলো রয়েছে ডালগুলোকে আমি ডিপ গ্রিন কালার দিয়ে আমি সেটা করে নিচ্ছি। আর ফুলগুলো আমি আমার পছন্দ মতন কালার করেছি। ইয়াররিংয়ের মধ্যে আমি বেসটা হোয়াইট রেখেছি, আর ডালগুলোকে আমি ডিপ গ্রিন করেছি, আর পাতাগুলোকে আমি লাইট গ্রিন করেছি। এইভাবে আমি কালার কম্বিনেশনটা করেছি। তারপর লকেটটার মধ্যে পাতার ডিজাইনগুলো আমি করে নিয়েছি। এখানে আমি কিছু লেমন ইয়েলো কালার ইউজ করেছি, সেই ফুলগুলো আমি বানিয়ে নিয়েছি। সাইডে আমি একটা সুন্দর কালার ইউজ করেছি। তো আমার নেক পিসটা লকেটটা একদম রেডি। এরপরে যে আমি ডলি সুতোটা ইউজ করব সেটা হলো গ্রিন আর ইয়েলো, আর লকেটের মাঝখানে আমি একটা জাম্পিং দিয়ে দিয়েছি, সেখানে আমি ডলি সুতোটাকে হ্যাং করব। এরপরে আমার কাছে উডেন বিটস ছিল না, তো তার জন্য আমি কি করেছি, ক্লেটাকে এইভাবে কেটে নিয়ে আমি উডেন বিটসের মতন করেছি। আর কালার কম্বিনেশনটা আমি লকেটের কম্বিনেশনে রেখেছি পিঙ্ক কালার আর গ্রিন কালার, তো সেটা আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি। তারপরে দুই দিকে আমি দুটো নট দিয়ে দেবো যাতে এই ক্লেগুলো খুলে না যায়। তো আমার একদম ক্লে লং নেক পিস একদম রেডি। এরপরে শুকিয়ে যাওয়ার পরে 1 দিন বা 2 দিন পরে এর উপরে কিন্তু তোমরা ভার্নিশ অবশ্যই ইউজ করবে। যদি ভার্নিশ ইউজ না করো তাহলে কিন্তু এই নেক পিসটা খারাপ হওয়ার চান্স থাকে, তো সেটার চান্স নিও না, কিন্তু একদম ভার্নিশ তোমরা মনে করে ইউজ করবে। তো মালাটা আমার একদম রেডি। আর আমার এটা হলো আমার একটা বোন, আমি ওকে দিয়ে এই মালাটার শ্যুট করিয়েছি। তোমরা
জানিও যে তোমাদেরকে এই লং নেক পিসটা কেমন লেগেছে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।